সো গাইস, তোমরা সবাই চলে এসেছো আমার ভিডিও দেখার জন্য। আমি জানি কয়েকজনই এসেছো, বাদবাকি সবাই কেউ আমার ভিডিও পছন্দ করো না। কেন করো না বলো তো? আমার কিন্তু খুব কষ্ট হয়, মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। বাট কী বলবো, তোমরা যদি ভালো না বাসো আমাকে তাহলে তো আর কিছু করার নেই বলো। কিন্তু বলছি, সত্যি বলছি, খুব কষ্ট হয়। আর এখন সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার স্নান করতে যেতে। কারণ শীতকালে কারা আছো যারা বেশিরভাগই স্নান করতে গেলে অনেক কষ্ট হয়, তার মধ্যে কিন্তু আমিও একজন। তো কোনো কথা না ভেবে স্নানে চলে গেলাম, কারণ আজ মঙ্গলবার, করতেই হবে। তো তারপর দেখো, স্নান করে এসে আমার এত ঠান্ডা লাগছিল, কিভাবে যে তোমাদেরকে বোঝাই। তো তারপর ঠাকুর ঘরে এলাম। আর গামছাটা কেন গায়ে দিয়েছি বলো তো? যাতে চুলের জলগুলো পড়ে কিছুতেই আমার নাইটিটা অন্তত পক্ষে না ভোজে। যেহেতু নাইটিটা ভিজে যায়, এর মতো দুঃখ তো আর কোনো কিছুতে হতে পারে না বলো। শীতকালে জামা কাপড় ভিজলে যা দুঃখ হয় সেটা হয়তো সবাই জানো। তো আজকে কিন্তু একটু ঘুরুও করতে যাব। তো তারপর দেখো, এখানে আমি ধূপকাঠি চলে এনেছিলাম ঠাকুর দেওয়ার জন্য, ক্যামেরাটা ধাপ করে পড়ে গেল। তো কী আর করা যাবে, আমার সঙ্গে বেশিরভাগ সময় কিন্তু এমনটাই হয়। ভিডিও এডিট করার সময় এটাই বেশিরভাগ হয়, যে আমি ভিডিও এডিট করতে করতে নাই করেও সব ভয়েস ওভার 3-4 বার করে কেটে তারপর একটা কিন্তু পারফেক্ট হয়। ভিডিও এডিট করতেও প্রচুর কষ্ট হয়, কিন্তু সেটার দাম তো তোমরা দাওই না। আমার খুব কষ্ট হয় জানো তো এইসব দেখলে। তারপর দেখো, এদিকে রীতিমতন বাবার পায়ে ধরে আছে। কে বলো তো এটা? আমার বুনু। আর আরেকজনকে দেখবে কেমন করে কাঁদছে। তোমরা বলো তো কিসের জন্য? ওরা নাকি নদী যাবে, বাবা নিয়ে যাচ্ছিল না বলে পাখি বারবার করে বলছিল, পিসা আমি তো কাল চলেই যাব, আমায় নদী নিয়ে চলো না, আজকের দিনটাই তো লাস্ট। তো তারপর ওদের কথাতে বাবা নিয়ে গেল নদী। তারপর নদীর থেকে এলো, তারপর আমরা রেডি হলাম। আমরা কোথায় যাচ্ছি বলো তো? যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে আমি বলে দেবো। তারপর এখানে তোমরা একজন কমেন্ট করেছিল যে নাকি আমার মাকে দেখতে যাচ্ছিলো। এই যে আমার মা, সে জানি না কে, তার নামটা তো আমি দেখতে পারিনি। তো অবশ্যই কমেন্ট করে বলো তোমার নামটাকে, হয়তো যে আমার মাকে ভালো লাগে তাই বলেছিল, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা যাচ্ছিলাম। আর আজকে যে ওয়েদারটা ছিল না, প্রচুর কুয়াশা পড়েছিল কিন্তু আজকে। তারপরে সেই ভেবে বেরোলাম, কিন্তু বাবা বললো চটপট করে এসে পড়তে হবে, কারণ বাবার একটু চোখের প্রবলেম আছে, সেজন্য ভালো মতন চোখে আর কি অত অসুবিধা হয় গাড়ি চালাতে কুয়াশার মধ্যে। তো দেখতে পাচ্ছ কতটা কুয়াশা পড়েছিল, তোমাদেরকে যতটুকু পারি ততটুকু শেয়ার করলাম। আসলে আমার ফোনের ক্যামেরা তো অত ভালো না, সেজন্য স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিলো না কুয়াশাগুলো, বাট একটু একটু দেখা যাচ্ছিলো। আর আমি তো যাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম কতটা কুয়াশা পড়েছিল। দেখো এখনও কিন্তু রোদের একটু আজ আছে। তো তারপর থামলাম পেট্রোল পাম্পে, বাবা তেল ভরলো গাড়িতে, কারণ তেলটা শেষ হয়ে গেছিলো। তো তারপর আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এখন বাড়িটা দেখলে অনেকে বুঝতেই পারবে যে আমরা কোথায় এসেছি, কারণ আরও আগে 2টো ব্লগ আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, যারা যারা ভেবেছো তারা ঠিকই ভেবেছো, আমি আমার পিসির বাড়িতে এসেছি ঠাম্মিকে দেখার জন্য। তো এখন আমাকে অনেকে জিজ্ঞেস করতেই পারো, বা অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, ঠাম্মি কেন পিসির বাড়িতে থাকে? এটা একটা ফ্যামিলির গল্প আছে, যেটা সব সময় তো সব কথা তো বলা যায় না। আর এই দেখো, আমার ঠাম্মি একেবারে বিছনার মধ্যেই সবসময় শুয়ে থাকে। বলতে একবার ব্রেন স্ট্রোক করেছিল, তো তারপর থেকে কিন্তু আর সেরকম ঘরে উঠতে পারে না। তো তারপর গেছিলাম একটু রিলস বানাতে, ঘুরতে এসেছি আর রিলস বানাবো না, এটা কি হতে পারে বলো? কারা কারা আছো বলো তো আমার মতো রিলস পাগল? আমি জানি অনেকেই আছো। তো ওখানে ঠাম্মি শুয়েছিল আর আমরা খাচ্ছিলাম চাটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল আমার পিসি, খেতে অসাধারণ হয়েছিল। যেহেতু উপাস, সেহেতু কম মিষ্টি দিয়ে চাটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো তারপর বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ বললামই তো বাবার একটু চোখের সমস্যা, সেজন্য বেশি লেট করলে খুবই প্রবলেম হবে। আর এটা হাতে নিয়ে নিয়েছিলাম লেবু। তো তারপর পিসিদেরকে টাটা করে আমরা বাড়ি চলে যাব বলে বেরালাম সবাই মিলে। তো বাবা ওদিকে গাড়ি ঘোরাচ্ছিল, তারপর ওদেরকে টাটা করলাম, টাটা করে বেরিয়ে গেলাম। যেহেতু ভীষণ কুয়াশা পড়ছে, সেজন্য বেশি লেট করাটা ঠিক হবে না। আর যেহেতু ওটা একদম হাই রোড, সেজন্য আর চাপ নিলাম না। তো তারপর আবার দেখাচ্ছিলাম। তো দেখো, এখন হয়তো এই ভিডিওটাতে অনেকটাই তোমরা বুঝতে পারবে যে মাঠের ওই দিকটা পুরো কুয়াশাতে হয়ে গেছে। একটা যে গাড়ি যাচ্ছে, একটা ট্রেন গাড়ি যাচ্ছিলো, সেটাও ঠিক মতন কিন্তু দেখতে পাচ্ছ না। সেজন্যই তোমাদেরকে বললাম ট্রেন গাড়ি যাচ্ছিলো, কারণ সেটা তোমরা বুঝতে পারবে না। আমি জানি জুম করলে হয়তো কুয়াশা না থাকলে বুঝতে পারতে, বাট এটা জুম করলে বোঝা যেত না, কারণ আমিও দেখতে পাচ্ছিলাম না। তো তারপর বাড়ির সামনেই প্রায় চলে এসেছিলাম। তারপর বাড়িতে এসে তারপরে গেছিলাম বাজারে, কারণ আমি যেহেতু সারাদিন কলা খেয়ে কাটিয়েছিলাম, আর কলা খেতে না আমার একটুকু ভালো লাগে না এখন। সেজন্য মাকে বললাম যে চলো তাহলে বাজার থেকে গিয়ে একটু ফল নিয়ে আসি। তারপরে ফল আনতে গেলাম। আর এখন এখানে আমি ভিডিওটা শেষ করব, কারণ শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে, যেহেতু কিছু খাইনি। আর না খেলে তো বুঝতেই পারো শরীরটা কতটা টায়ার্ড থাকে, সে কারণে আমার শরীরটাও খারাপ হয়েছিল। আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। তো ঠিক আছে, কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।